আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 2-3 যে ধারাবাহিকতা শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 21 নম্বরটা শুরু করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ উপকার তোমারই, সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার কাছে চলে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। মিলি ওই দেখো একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারে। লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারে? এটা একদম সোজা অঙ্ক। তাহলে দেখো, লিলি, ঠিক আছে, লিলি দেখো একা 10 ঘন্টায় করতে পারে একটি কাজ। তাহলে দেখো, লিলি একা কত ঘন্টায় করতে পারে? 10 ঘন্টায় করতে পারে একটি কাজ। সুতরাং লিলি একা 1 ঘন্টায় করতে পারে কাজের কত অংশ? এত অংশ। ঠিক আছে। আবার তারপর থেকে মিলি, মিলি একা 8 ঘন্টায় করতে পারে একটি কাজ। সুতরাং মিলি একা 1 ঘন্টায় করতে পারে কাজের কত? এত অংশ। তাহলে দেখো, লিলি ও মিলি একত্রে, দুজনে একত্রে, লিলি ও মিলি, দেখো এখানে বলছে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারে, সময় বের করতে বলছে। তাহলে এখন দেখো, লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় করতে পারে কাজের, দেখো করতে পারে কত? দুইটা কাজ আমরা দেখো যোগ করব, এত প্লাস কত? এত অংশ। ঠিক আছে। দেখো এত অংশ কাজ যদি করে, তাহলে দেখো 8 আর হলে আমাদের 10-এর লসাগু। দেখো এখানে 10-এর লসাগু 8 আর 10-এর লসাগু, এই যেখানে আমি দিতে নিই 8 আসলে 10, 2 বার দাও 4, 5, 4 5 20, 20 দুগুণ কত? 40, এখানে 40। তাহলে দেখো 4 10 দিয়ে 40 ভাগ করো, 4 10 কে 40, আর 8 দিয়ে ভাগ করলে 5 8 40, আর এর উপরে গুণ করে যা আছে তাই নামে। তাহলে দেখো এই দুইটা যদি নামাও তাহলে 40, আর এখানে কত হবে? 4 এর পাশে 9। তাহলে দেখো 1 ঘন্টায় করতে পারে, লিলিও মিলিয়ে করতে 1 ঘন্টায় করতে পারে কাজের কত অংশ? এত অংশ। ঠিক আছে। দুজন এত অংশ করতে পারে। তাহলে দেখো, লিলি ও মিলি, লিলি ও মিলি একত্রে, দেখো তাহলে এত অংশ কাজ কত করে? 1 ঘন্টায় করে। তাই আমাদের সময় বের হয়ে যাবে, এত অংশ কাজ করে 1 ঘন্টায়। কাজ করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। সুতরাং একবার সম্পূর্ণ অংশ, একবার সম্পূর্ণ কাজ করে। এটা দেখো উল্টে যাবে, 40 উপরে দাও 9 এর দাও নিচে, 4 নং কত? 36। তাহলে বিয়োগ করে থাকে কত? 4। তাহলে উপরে যাবে 4। দেখো 4 সমস্ত তোমার 9 এর 4 এত ঘন্টায়। ঠিক আছে। তাহলে আমাদের উত্তর আসতেছে, উত্তর 4 সমস্ত 9 এর 4 ঘন্টায়। ঠিক আছে। লিলিও মিলি একত্রে কি সম্পূর্ণ কাজটি করতে পারে কত? 4 সমস্ত 4 এর 9 ঘন্টায়। তাহলে চলো নেক্সটে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে বলছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? ঠিক আছে। দেখো দ্বিতীয় নলটি তাহলে আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে। তাহলে কখন বন্ধ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো 22 নম্বরে, তাহলে দেখো প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় কত? একই অংশ। ঠিক আছে। চৌবাচ্চার এক অংশ। তাহলে এখানে দেখো প্রথম নল
প্রথম নল দ্বারা দেখো 20 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এত অংশ। ওকে, আবার দ্বিতীয় নল দ্বারা দেখো, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে এত মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় নল দ্বারায় এখানে কি হয়েছে, এই যে দেখো দ্বিতীয় নল দ্বারা একটু কাজ আছে আমাদের। প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে মোট হয়। তাহলে 18 মিনিটে পূর্ণ হলে তাহলে তোমার এখানে দ্বিতীয় নল কি চলতে থাকে। তাহলে দেখো 18 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 18 × 1 আর নিচে তোমার 30 দাও। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে 3 × 6 = 18 আর 5 × 6 = 30। তাহলে 3 অক্ষে 3 আর এখানে কত 5। ঠিক আছে, তাহলে দেখো এতটুকু আমাদের দ্বিতীয় নলে এটা হয়। তার মানে প্রথম নল কিন্তু 18 মিনিট পর বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে দেখো এত অংশ। তাহলে আমাদের দ্বিতীয় নল দ্বারা এ পর্যন্ত চলতে থাকে। তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ। তাহলে দেখো এখানে যদি এত অংশ পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা, ঠিক আছে, তাহলে খালি থাকে কত অংশ। তাহলে দেখো খালি অংশ বের করি বা বাকি থাকে তোমার 1 থেকে এই অংশটা বাদ দাও। দেখো এখানে লসাগু করলে 5 আর এটাতে বিয়োগ ভাগ করে 5 আছে 5 1 4 3 আছে 3। তাহলে এখানে থাকতেছে কত 5 এর 2 অংশ। এত অংশ আমাদের কি করতেছে খালি থাকতেছে। ঠিক আছে, বা বাকি থাকতেছে। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হচ্ছে কত অংশ। এই দেখো প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হচ্ছে চৌবাচ্চার এত অংশ। তাহলে এই অংশটুকু পূরণ হলেই হয়ে গেল। তাহলে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা দেখো প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং প্রথম নল দ্বারা 1 বা সম্পূর্ণ পূর্ণ হয়। তাহলে এটা উল্টে যাবে, নিচে 1 উপরে 20 × 1। তাহলে দেখো এই যে বাকি অংশ, এটা এই অংশ দিয়ে দাও এখানে। সুতরাং প্রথম নল দ্বারা এর দরটা দিয়ে দাও, নেট অংশ পূর্ণ হয়। দেখো এটা 1 গুণ হবে, নিচে উপরে 20 আছে 20 নামাই দাও, আর নিচে 5 × 2। তাহলে 4 5 20 আর এখানে 4 দেবো কত 8 মিনিটে। ঠিক আছে, পূর্ণ হয় কত মিনিটে 8 মিনিটে। সুতরাং তাহলে আমরা লিখতে পারি প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করলে প্রথম নল 8 মিনিটে বন্ধ করতে হবে। প্রথম নল 8 মিনিটে বন্ধ করতে হবে। ওকে, এটাই আমাদের উত্তর। এখানে বলছে বলে মানে কখন প্রথম নলটি বন্ধ করলে
ওই দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে, যদি আমরা 8 মিনিটে বন্ধ করি তাহলে প্রথম নল 18 মিনিটে কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। দেখো এটাই ছিল আমাদের মূল অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। তবে তারপরটা যে প্রিয় শিক্ষার্থীরা দেখো 23 নম্বরে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের বেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করে, তাহলে আমরা বের করতে হবে সেতুটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে দেখো এটা খুব ইজি একটা অঙ্ক। একটু মনোযোগ সহকারে যদি তোমরা করো তাহলে অবশ্যই পারবা। তাহলে ঘন্টায় গতিবেগ কত? দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো দেওয়া আছে ট্রেনের দীর্ঘ 100 মিটার। ঠিক আছে, দেওয়া আছে একটা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। ঠিক আছে, তারপর দেখো এখানে সময় দেওয়া আছে কত, 48 কিলোমিটার। এখানে দেখো 48 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এখানে 100 মিটার আর এখানে কিলোমিটার দেওয়া আছে। যেহেতু আমাদের দৈর্ঘ্য সেতু এখানে কিলোমিটারে আমরা কি করবো, মিটার বের করবো, কারণ ট্রেনটা যেহেতু মিটার আছে তাহলে কিলোমিটার। 48 কিলোমিটার, 48 কিমি সমান সমান আমরা জানি 1 মিটার, 1 কিমি সমান সমান 1000 মিটার। 1 কিমি সমান সমান 1000 মিটার। 1 কিমি সমান সমান কত, 1000 মিটার। এটা লিখে দিলাম। তাহলে এটা গুণ করলে হলে কত, 48,000 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 1 ঘন্টা আমরা জানি কত সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। 60 গুণ করো, 6 6 36, দেখো সেকেন্ড। 3600 সেকেন্ড, 1 ঘন্টা তোমার এত সেকেন্ড। তাহলে দেখো এখন আমাদের বের করতে হবে কিসের দৈর্ঘ্য, যেহেতু সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে সেকেন্ড, তাহলে দেখো ট্রেনটি এটি 3600 সেকেন্ডে অতিক্রম করে কত, এত মিটার। ট্রেনটি ট্রেনটি এত সেকেন্ডে অতিক্রম করে, এত সেকেন্ড অতিক্রম করে এত মিটার। সুতরাং 1 সেকেন্ড অতিক্রম করে এত। সুতরাং এখানে দেখো আমাদের দেওয়া আছে কত, 30 সেকেন্ডে। এখানে প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে দেখো 30 সেকেন্ডে, যেখানে সেকেন্ড দেওয়া সেকেন্ড দেখি কিন্তু আমরা তোমার এখানে সেকেন্ড নিয়ে আসছি। ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে। দেখো এখানে আমরা খুব সহজে কিন্তু কাটতে পারি। তাহলে এখানে দেখো এটাতে যদি আমরা কাটি, দেখো এটা যদি আমরা কাটি 12, 3 12 36, 12 একটা শূন্য, দেখো এখানটা কাটা গেলে তাহলে 120। তাহলে এখানটা দেখো একটা শূন্য কাটা গেলে থাকে কত, 48, 4 12 48। এখানে দেখো 4, এখানে দেখো দুইটা শূন্য থাকে। ঠিক আছে, তাহলে এটা 400 মিটার। দেখো আমরা কি পেলাম, 400 মিটার। তাহলে দেখো এটা দেখাতে এটা 12 120 আছে, আর এটা কাটলে 400 আসে। শূন্যটা কেটে দাও, তোমরা খুব সহজে এটা কাটতে পারবা। তাহলে দেখো 400 মিটার, তাহলে কত মিটার অতিক্রম করে 30 সেকেন্ড হলো, 400 মিটার। তাহলে দেখো ট্রেনটির অতিক্রম করতে হলে ট্রেনটির কি করতে হবে, অতিক্রম করতে হবে তোমার সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য, এই দুটা ট্রেনের কি করতে হবে, অতিক্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো সেতুটি অতিক্রম করতে হলে, যেহেতু এটা একটু লিখে নিও, যেহেতু যেহেতু সেতুটি সেতুটি অতিক্রম করতে হলে, সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে ট্রেনটি দেখো অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনটিকে, নিজের,
ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আশা করি তোমরা বুঝছো। এখানে যেহেতু তোমার সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে কি করতে হবে, নিজের দৈর্ঘ্য মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য তোমার সমান কত মিটার পাইছি, 400 মিটার। দেখো ট্রেনের দৈর্ঘ্য আর হলে কি তোমার সেতুর দৈর্ঘ্য তোমার 400 মিটার এখানে। ঠিক আছে, তাহলে দেখো সেতুর দৈর্ঘ্য ট্রেনের মধ্যে যখন 400 মিটার হবে, তাহলে এখানে দেখো বা ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু আমাদের সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়েছি কত, এত, প্লাস সেতুর দৈর্ঘ্য দুইটা 400 মিটার। তাহলে এখানে দেখো সেতুর দৈর্ঘ্য আমরা বের করবো, সেতুর দৈর্ঘ্য বের করতে হলে দেখো এখানে 100 মিটার আছে, এখানে বিয়োগ করে দাও, তাহলে কত মিটার, 300 মিটার। দেখো তাহলে আমরা সেতুর দৈর্ঘ্য পেয়েছি কত, 300 মিটার। এটাই আমাদের উত্তর, যেহেতু এটা আমাদের বের করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ভিউ দাও, তাহলে দেখো খুব সহজে এটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো তারপরটা করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিমি হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো পূর্বেটা আমাদের চেয়েছিল সেতুর দৈর্ঘ্য, আর এটা সময় চাইছে। ঠিক আছে, এটা খুব সহজ, একটু মনোযোগ সহকারে করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দেখো তারপর সময় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেওয়া আছে তোমার ট্রেনের দীর্ঘ কত মিটার, 120 মিটার। তারপরে সেতুর দৈর্ঘ্য তোমার কত, 300 মিটার। ঠিক আছে, দেখো এটা দেওয়া আছে, যেহেতু এই যে ঘন্টায় এত কিমি সেতুটি অতিক্রম করে, তাহলে এটা ঘন্টায় আছে, আর এগুলো কিন্তু মিটার আছে। ঠিক আছে, তাহলে আমাদের গতিবেগ বের করতে হলে এখানে দেখো ঘন্টার আমরা সেকেন্ডে আনবো। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা, দেখো 30 কিমি যায়, 1 ঘন্টা যায় কত কিমি, তাহলে 1 ঘন্টা আর হলে 30 কিমি। আমরা কিমি, দেখো আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মিটার। 1 কিমি সমান সমান 1000 মিটার, তাহলে 30 কিমি, সুতরাং 30 কিমি এত মিটার, 30,000 মিটার। আবার দেখো 1 ঘন্টা, 1 ঘন্টার সেকেন্ড এটা নিবা, দেখো 1 ঘন্টা 60 গুণ 60 সমান সমান 3600 সেকেন্ড। তাহলে দেখো 1 ঘন্টা যেহেতু এত কিমি অতিক্রম করে, তাহলে দেখো এটা আমরা খুব সহজেই বের করতে পারবো যে ট্রেনটি কতটুকু সময় ট্রেনটি অতিক্রম করে। তাহলে আমরা জানি ট্রেনটি অতিক্রম করার এটা কি সূত্রটা কি তোমাদের মনে আছে, সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনের অতিক্রম করতে হবে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। দেখো দেখো এখানে সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে অতিক্রম করতে হয়, ট্রেনটিকে অতিক্রম করতে হয় তোমার কিসের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, তাই তো। দেখো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য আছে কত,
120 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য আছে 330 মিটার। ঠিক আছে, দেখো এই যে এখানে আমি দেওয়া আছে নিয়ে দেখে নিচ্ছি ফার্স্টে। এটা তাহলে যোগ করো, যোগ করে আসতেছে কত, দেখো 0.5 এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটি অতিক্রম করতে হলে দেখো সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে অতিক্রম করতে হবে তোমার এত মিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা মোট পেয়ে গেছি। তাহলে দেখো, তাহলে প্রথমে আমাদের যেহেতু সময় বের করতে হবে, তাহলে এত সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 30,000 মিটার। তাহলে দেখো এখানে একটু সুন্দর করে লিখো, ট্রেনটি এত সেকেন্ডে অতিক্রম, ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 30,000 মিটার। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে ট্রেনটি ট্রেনটি এত মিটার অতিক্রম করে তোমার কত 3600 সেকেন্ডে, এত সেকেন্ডে। সুতরাং ট্রেনটি 1 মিটার অতিক্রম করে এত সেকেন্ডে, সুতরাং এই যে 450 এত মিটার অতিক্রম করে দেখো 30,000 মিটার অতিক্রম করে এত সেকেন্ডে। তাহলে দেখো এটা আমরা কাটাকাটি করে ফেলি। তাহলে এটা কাটাকাটি করলে কত যায় দেখো, এখানে 30 আছে, এখানে এটা আছে, তাহলে দেখো এখানে থেকে আমরা যদি দুইটা শূন্য কাটে 36, আর এখানে থাকে কত আমাদের 300 থাকে, তাই না? তাহলে দেখো এখানে আমরা এখানে দেখো 50 দিয়ে যদি কেটে তাহলে 650, আর এটা হলে 950। ঠিক আছে, আর এটা 6 6 কত 36, আর এই 6 9 কত দেখো 54, তাহলে এটা হলে 54 সেকেন্ড। তাহলে 54 সেকেন্ডে তাহলে সেতুটি অতিক্রম ট্রেনটি এত মিটার অতিক্রম করে কত 54 সেকেন্ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থী, তাহলে একবার দেখো অঙ্কটা, দেখো ফার্স্ট টু লাস্ট। যদি কোথাও একটু সমস্যা থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।